নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে মঙ্গলবার আর এখন সকালবেলা ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি কিচেনে। তো আজকে ব্রেকফাস্টে ভাবছি একটুখানি ঘুগনি বানাবো। তো ঘুগনি দিয়ে হচ্ছে মুড়ি খাওয়া হবে। তো এটাই আমাদের আজকে ব্রেকফাস্টের মেনু। তো ঘুগনিটা আমি কিভাবে বানাচ্ছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্টেই আমি এখানে সরষের তেল গরম করেছি, তাতে জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে এখানে আমি 2-3টে মতো ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে দিলাম কুচিয়ে। তো ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার উপরে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। তো ভালো করে মিক্সড করে নিচ্ছি, নিয়ে এটাকে কষতে থাকবো কিছুক্ষণ। তারপর এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো ফার্স্টেই আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, আর অনেকটা পরিমাণে একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, আর অল্প একটুখানি জিরে গুঁড়ো দিলাম, আর 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। তো ভালো করে এখন কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো অনেকক্ষণ নাড়ানাড়ি করে নিচ্ছি এটাকে, মানে কষানোর জন্য। তো দেখুন এখানে আমার কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে হালকা হালকা। তো এখানে আমি সিদ্ধ করে রাখা আলু আর কড়াইটা অ্যাড করে দেব। তো ভালো করে মিক্সড করে নিচ্ছি এটাকে। আর আলু মটর একসঙ্গে করে নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। কষিয়ে নিতে হবে একটু বেশ কিছুক্ষণ ধরেই, কেননা নাহলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা ভালো লাগবে না। তো এখানে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। তো নুন দিয়ে ভালো করে এটাকে এখন মিক্সড আপ করে নেব। তো কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। অবশ্যই গরম জল দিতে হবে, আর কাঁচা জল দিলেও অসুবিধে নেই, বেশি করে ফুটিয়ে নিলেই হবে। তো অনেকটা পরিমাণেই আমি জল দিয়ে দিয়েছি, যেহেতু ঝোল ঝোল রাখবো ব্যাপারটা। তো ফুটে গেছে আমার। তো এখন আমি এটাকে চাপা দিয়ে হালকা আঁচে আর কি করে নেব আর কি, যতক্ষণ একটু মাখা মাখা টাইপের হয় সেরকম। তো অমরবাবু চলে এসেছে, তো ওর খিদে পেয়ে গেছে, তো সেই জন্য ওকে তুলে দিলাম যাতে করে ও আগে খেয়ে নেয়। আর আমার এখানে রেডি হয়ে গেছে ঘুগনি। তো এই যে এই সুর একটা কেনা হলো। তো এই সুর একটা নতুন আর কি, জুতো টুতো রাখার জন্য। কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকের লাঞ্চের মেনু দেখুন, এখানে একটা চচ্চড়ি হয়েছে সব রকম সবজি দিয়ে। ভাত তো হয়ে গেছে, ভাতটা এখনও পর্যন্ত উবুর করা আছে। আর এখানে চিকেন হচ্ছে, চিকেন কষা আলু দিয়ে। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি একটুখানি ছাদে। ভাবছি 2টো রিলস বানাবো। কালকে রাতে এত কারেন্টটা ডিস্টার্ব করছিল, তো সেই জন্য রিলসও বানাতে পারিনি আর লাইভও করতে পারিনি। তো সেই জন্য ছাদে চলে এসেছি। আর আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এই একটু বৃষ্টিটা কমেছে। তো ভাবছি বৃষ্টি যখন কমেছে ছাদে 2টো রিলস বানিয়ে নিই। আর ড্রেস চেঞ্জ করতেও ভালো লাগলো না, এই ড্রেসেই করে নেব। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, চলুন পরে কথা হচ্ছে। 2000 years later. তো রিলস বানানো কমপ্লিট। রিলস বানাবো কি, ব্রণ হয়ে বসে আছে, 2খানা পিম্পলস হয়েছে। 2খানা নয়, এইখানেও 1খানা হয়েছে। পিম্পলসে ভর্তি হয়ে গেছে গোটা মুখে। চলুন এবার লাঞ্চ করে নিয়ে যাই। লাঞ্চটা অনেকটাই বেলা হয়ে গেল। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন আমি ইভিনিংয়ে বানিয়ে নিচ্ছি তালের ফুলুরি। তো অমরবাবু বাজার থেকে একটা তাল নিয়ে এসেছিলো, কাকিমাকে দিয়ে তালটা একটুখানি ছুলে রেখেছিলাম। তো সেইটাই আর কি ফুলুরি বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে চালের গুঁড়ি ইউজ করছি না, আমি এখানে ময়দা আর সুজি দিয়ে ফুলুরিটা বানাচ্ছি। বেশ নরম নরম, খেতে কিন্তু টেস্টি হয়েছিল তালের ফুলুরিটা। আর তালের ফুলুরি অবশ্য মিষ্টি দিয়ে যেহেতু করা, সেই জন্য অমরবাবু খাবে না, আমি আর আমার মেয়ে খাবো। তো এখানে রেডি হয়ে গেছে তালের ফুলুরি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, বছরের প্রথম তাল। আর এই যে এখানে করেছি তালের পরোটা, এটাও আমি আর মেয়ে খাবো। তো অমরবাবুর জন্য অবশ্য এমনি প্লেন রুটি করে দিয়েছি, আর একটা ভেজিটেবল স্টু করে দিয়েছি।
আর কালকে অবশ্য বানিয়েছিলাম পুরপিঠে, তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে কালকে নারকোলের ছাই মেরে তারপর পুরপিঠে বানিয়েছিলাম। পুরপিঠেগুলো দারুণ খেতে হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল আর প্রচণ্ড সফট হয়েছিল। তারপর রেডি টেডি হয়ে আমি কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম, আর রিলস বানানোর পর যেটা কাজ থাকে সেটাই। তো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ডিনার কমপ্লিট করেই তারপরে লাইভে বসেছিলাম। তারপরে কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি। তো সেই সময় আর আপনাদের সঙ্গে কথা বলবো বলে আর ভুলে গেছি, কথা বলাই হয়নি। তো এইবার শুতেই যাব। তো ভাবলাম না, ব্লগটা তো এন্ড করা হয়নি, ব্লগটা এন্ড করে দিচ্ছি। তো চলুন, ভিডিওটা আজ তাহলে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আজকের মতো টাটা, গুড নাইট।